এই অবস্থায় এখানে অনুসরণ করতেছি। আমাদের মাথার ছাদ নেই, যা তো শেষ হয়েছে। এখান থেকে কিন্তু ভাই আগুনের সূত্রপাত। মানুষ তো সময় পাইছে এদিকে ওদিকে মাল সামান সরাবার, আমরা কোনো কিচ্ছু সময় পাই নাই, একটা মিনিট সময় পাই নাই, নিজে জান্ডা লয়ে বাড়াইছি। এই যে খানা দিতেছে দেখতেছেন, এখান থেকে বসে আছি, এখানে কেউ খানা পাবে না, ওখান থেকে মারামারি শুরু করে ওরাই নিয়ে চলে যায়। কাল থেকে বসে আছে, এখন পর্যন্ত কোনো কিচ্ছু আসে নাই। ওই দেখেন নিয়ে ওই যে দিতেছে, অন্য লোক এসে সব নিয়ে গেতেছে, কিন্তু যাদের ক্ষতি হয়েছে তারা আমরা কিচ্ছু পাচ্ছি না। এই যেখানে বসে আছি বসাই, দেখেন আপনারা দেখেন কি অবস্থাটা, যেখানে খানা দিল সেখানে মারামারি ওরাওরি শুরু। কিন্তু এখানে যে আমরা বসে আছি, এখানে কেউ দিবে না। যারা হাত পাইতে নিতে পারবো, আমরা তো জীবনে কারো কাছে হাত পাতি নাই, আমরা কর্ম করে গেছি সারা জীবন, এখন ওই সর্বশান্ত হয়ে এখনো বসে আছি, কিন্তু হাত পাতার অভ্যাস আমাদের নেই, এখনো পাততে পারবো না, কিন্তু আমাকে দেওয়া যায় না কেউ। এখন আমরা কোনো অনুসন্ধান পাই নাই, কিন্তু এটাই সবার কাছে কাগজ, যারাই যা দিবেন, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এগুলো ভোগান্তি হয়েছে তাদেরকে দিয়েন, যারা তামসা দেখতে আসে তাদেরকে দিয়ে দিয়েন না। আমরা যাদের ক্ষতি হয়েছে আমরা কিচ্ছু পাই নাই এ পর্যন্ত, যারা তামসা দেখতে আসে তারা মারামারি করে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এটাই আপনাদের কাছে অনুরোধ, যারাই দিবেন একটু দেখে দিয়েন, যাদের ক্ষতি হয়েছে তাদেরকে দেন, তাদের উপর সহযোগিতা করেন। মানে আগুন লাগানোর সময় কেউ আসে না, কেউ আসে চুরি করতে, কেউ সুযোগে সদ্ব্যবহার করতে। আরে ভাই, আমরা কি মানুষ না? বস্তি থাকি কি আমরা মানুষ না? আমাদেরকে ফোন দেয় ফায়ার সার্ভিস রাস্তায়, আরে ভাই পুলিশ এসে মানে কোনো নিরাপত্তা দেয় নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করছে। তারপর কি কোনো স্পেস নাই, কোনো মানে কি বলুন ভাই, বলার ভাষা নাই। মানে আমরা কি মানুষ না? এই 1 বার 2 বার 3 বার ঘটনা ঘটছে, কোনো নিরাপত্তা নাই। আমরা যদি বস্তি মানুষ, সরকারের কাছে আবেদন যাতে কোনো একটা স্পেস দিতে পারে আমাদেরকে, যাতে আমরা কিছু নিয়ে যাইতে পারি। আর কিছু নেই আমার দাবি, আমার কিছু নেই। আমার আন্টি বাসা পুড়ে গেছে, আমি নিজে আমি থাকি মুসা বাজার, আমি ওই জায়গায় এসেছি কালকে আগুন নিবাইতে। জি, আমার আন্টির বাড়িটা মোটামুটি পুড়ে গেছে। ভাই আমার মা বোন তো যারই হোক, আরেকজন তো, আমি মুসলমান হয়েছে, আমার যাওয়া উচিত। আমার বাসা কিন্তু আমি মুসা বাজার, আমি কালকে শরীর অসুস্থ নিয়ে আমি আসছি। কিন্তু সরকারের কাছে আমার আবেদন যাতে বস্তি মানুষ যে মানুষ মনে করে, যাতে একটা স্পেস দিতে পারে। এটা আমি বলতে পারবো না সঠিক, সম্ভবত সিলিন্ডার থেকে হয়েছে। তো আমরা তো সবাই রুমের ভিতরে ছিলাম, কাছে কেউ ছিলাম না। তা আমি এই রাস্তায় একটু বেরোইছি 5টার দিকে, আইসা ওই আমি চা পাতা নিচে আছি, রুমে ঢুকছি, এই মুহূর্তে শুনি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, আগুন লেগে গেছে। তো এরপর আর কি থেকে কি হইলো জানি না, এই আমার বাচ্চা নিয়ে, আমার স্বামী নিয়ে আমরা সবাই বাইরে না, কোনো মালামাল বের করতে পারি নাই, যে যেরকম ছিল ওইরকমই আছে। তা বললে অনেক কিছুই ছিল দোকানে, ঘরে, ওইগুলা বইলা আনার মন নষ্ট করতে চাই না। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরে অনেক মালামাল ছিল, টিভি ফ্রিজ ইত্যাদি অনেক কিছু। এই প্রতি বছর আগুন লাগে, কি সময় সেই করাল বস্তিতে যত আগুন, এই করাল বস্তিতে সরকার একটু যদি তাকাইতো গরিবের দিকে তাহলে তো হইতো। কিন্তু এই জায়গাটার দিকে যদি সবাই মিলে সাহায্য করে, সাহায্যের হাত বাড়ায়, তাহলে কিন্তু এই জায়গায় মানুষগুলো অনেক সাহায্য পাইব। সবাই মিলে একটু হেল্প করেন। আমার কিছু পরে না, আমরা অন্য এলাকার থেকে দেখতে আইছি, আমরা ওই মসজিদের ওই সাইডে থাকি, আমরা থাকি জামাই বাজারের গলিতে, কিন্তু আমরা দেখতে আইছি। কিন্তু এই জায়গাটাই যত প্রতিটা বছর হলে এই জায়গাটার মধ্যে যত আগুন, এই জায়গাটার সমস্যা কি তাও আমরা জানি না, আল্লাহ পাকে ভালো জানে। এই জায়গাটা যেমন উন্নতি হয়, পরিবর্তন হয়, মানুষগুলো যেমন ভালো হেল্প পায়, এটাই আমার কাছে আপনাদের কাছে দাবি। বিকালের দিকে ওই সময় প্রায় 5টা 25 মতো বাজে। ফার্স্টে হচ্ছে আমি আমার কাছ থেকে আসতেছি, দূর থেকে হচ্ছে আনসার ক্যাম্পের ওই সাইড থেকে দেখছি যে ধোঁয়া উঠতেছে। তারপর ভিতরে দিকে আসলাম, দেখি মানুষের দৌড়াদৌড়ি, ততক্ষণে মানে আগুন ভালো ছড়ায় গেছে। বাতাস বেশি ছিল, যার কারণে আর কি ওরকম নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই। মূলত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগছে আশেপাশে যে কোনো একটা বাসার ভিতর থেকেই। পরবর্তীতে দেখা যায় আশেপাশে যে ঝিল পারগুলা বা লেকের যে সাইডগুলো, ওইখানে মানুষের জিনিসপত্র নিতে সাহায্য করছি, টুকটাক তারপর হচ্ছে যেগুলো আর কি আগুন লাগার চান্স বেশি, ওগুলা ছিঁড়ে ফেলছি। জিনিসপত্র দেখা যায় ওই রকমভাবে তো সরানো যায় না, কারণ মানুষ নিয়ে তো টানাটানি, জিনিসপত্র কীভাবে কী হবে। হতাহত ওইরকম কোনো খবর এখনো পাওয়া যায় না, তবে আর কি বাচ্চা, ছোট ছেলে মেয়ে এগুলো 2-1টা আর কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা মানে ছোট বাচ্চা যারা আছে অনেকে আর কি দেখা যায় নিজেদের বাচ্চা খুঁজে পায় না এখনো। তো হতাহত বা ওরকম মানুষ কোনো মারা গেছে তেমন খবর এখনো পাওয়া যায় না।